আর ঘরে বনিবা চিকিৎসক চড়ি তো ভিতরটা কেমন করে দিব ওটা কড়াইতে তেল লিছি, তারপর লিছি সরষের তেল আর পেঁয়াজ আর লিছি তোমার মাছ ফোড়ন। তো 2-3 মিনিট ভালো করে লাড়ি নিব, ভালো করে লাড়ি নেওয়ার পর তারপর দিয়ে দিব পেঁয়াজটা হওয়ার পর দিব কাঁচা লঙ্কা দেওয়ার পর তাকে দিয়ে দিব টমেটো দেবো, হলুদ দিয়ে দিব, হলুদ দেওয়ার পর লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, তাকে দিয়ে দিব জিরা গুঁড়া ধনে গুঁড়া। 2-3 মিনিট লাড়ি নিব, 2-3 মিনিট লাড়ি নেওয়ার পরে ভালো করে লাড়িয়ে পরে এবার যে আলু কাটা আছে আগুনো যে আলু কাটি রাখতে সব আলু দিয়ে দিলি, আগুন যে বেগুন করা থাকে সব বেগুন দিয়ে দিবা। বেগুন দেওয়ার পরে তোমার এবার যে ভালো করে মিক্স করে দিবা, মিক্সটা করার পর একটু লবণ দিয়ে দিবা, লবণ দেওয়ার পর ভালো করে লাড়ি নিল, লাড়ি নেওয়ার পরে ওই তোমার করে দিব, ঢাকিয়ে দিব 5-6 মিনিট ঢাকি দেওয়ার পরে একলা সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট সিদ্ধ হওয়ার পরে এবার যে ঢাকাটা খুললি দেখবো যে সিদ্ধ হয়েছে আলুটা দেখে দিয়েছে সিদ্ধ হয়েছে নাকি, আলুটা হাফ সিদ্ধ হয়েছে, ঠিক আছে। এবার চিকেন শাকটা বয়েল করেছে এখনো, সেই শাকটা ঢালিয়ে দেওয়া, চিকেন শাক ঢালিয়ে দিলি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে কি এবারে ঢাকিয়ে দিবা, আবার 4-5 মিনিট ঢাকিয়ে দেওয়া, ঢাকিয়ে দিলে ঢাকিয়ে দেওয়ার পরে এবার 5-6 মিনিট ঢাকিয়ে দেওয়ার পরে উঠে গিয়ে দেখবা যাতে হয়েছে কি হয়নি। দেখলে 2-3 মিনিট দেখলে যে আলুটা ভালো সিদ্ধ হয়েছে, ওইটাকে লাড়ি নেওয়া, নাহলে নিচে বসে যাবে। তো 2-3 মিনিট লাড়িয়ে ভালো করে দেবো, লাড়িয়ে পর সরষা বাটা করছিল এখনো ওটা দিয়ে দিলি আর একটু জল দিয়ে দিলি, ব্যাস মিশিয়ে দিলি পুরো। এবারে মিশিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট রাখে দেবো, এবার ওটা ফুটতে দিল, 2-3 মিনিট হওয়ার পরে এবার ফুটা হয়েছে দিকে গেলা, এর মধ্যে দিয়ে দেওয়া বড়ি দিয়ে দিচ্ছি, বড়ি দিয়ে দিলে বাজি ভালো করে তুমি মাখিয়ে নিও, রেডি।